আমি সুখ চাই না, শান্তি চাই। আমি শারীরিক শান্তি চাই না, আমি মানসিক শান্তি চাই। যে মানুষটা আমাকে মানসিক শান্তি দিবে সেই মানুষটাই আমার হোক। আমি চাই একজন ভালো মনের মানুষ, ভালো মনের মানুষের সাথে যদি সারা জীবন থাকতে পারি। মূলত হচ্ছে আমি এখানে বিয়ের জন্য আসছি। বিয়ের জন্য? এই যে সোশ্যাল মিডিয়াতে স্বামী পাওয়া যায় বা বিয়ে হয়, এটা আপনাকে কে বলেছে? আমি দেখছি আমাদের এলাকার এক বড় অপরিত বিয়ে হয়েছে, উনি অনেক সুখে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা দেখেই তো এখানে আসা আমার। মানে মূলত একজনের সূত্র ধরে আপনারা এখানে এসেছেন, তাই জি, না? জি। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি বিয়ের জন্য এসেছেন, কেমন হাজবেন্ড বা কেমন স্বামী চান? মানুষটা যেমনই হোক, মানুষের মন মানসিকতা সবকিছু ভালো হবে, আমাকে ভালোবাসবে। আমার হাতটা যদি ধরে সে সারা জীবনের জন্য ধরতে হবে, কখনো আমাকে ছাড়বে না, এমন একজন ভালো মনের মানুষ চাই। ভালো মনের। আপনার বয়স কত বলেছেন? 23 বছর। 23 বছর। ওনার বয়স কেমন হতে হবে? বয়সটা যেমনই হোক, আমি একটু বয়স্ক মানুষকে বিয়ে করতে চাই, কারণ ইয়াং পোলাপান তো বউ থুয়া পরকিয়া করে, আর বয়স্ক মানুষ তো পরকিয়া করে না, এই জন্য আমি বয়স্ক মানুষকে বিয়ে করতে চাই। মূলত এই জন্য, তাই না? জি, আচ্ছা, আপনাকে তো বিয়ে করলে বা আপনার সাথে কথা বললে যোগাযোগ করতে হবে, তাই না? জি, আর যোগাযোগ না করলে, কথা না বললে তো ভালোবাসা থাকবে না বা সম্পর্ক ঠিক হবে না, তাই না? জি। কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, ওনার নাম ফুলি, বয়স 23 বছর। ওনাকে দেখতে পাচ্ছেন, সেই কুড়িগ্রাম থেকে এসেছেন। কুড়িগ্রাম অতি দরিদ্র এলাকা, ওখান থেকে এসেছেন উনি। ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যায়। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলির একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেবো। বিশেষভাবে অনুরোধ করছি, কোনো ভাই সরাসরি ফোন কল, ভিডিও ফোন, অডিও ফোন দিবেন না, ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। ফুলি, অনেক ভাইরা স্ত্রী মারা গিয়েছেন, চলে গিয়েছেন, বিয়ে করতে চায় দ্বিতীয়বার, তাই না? জি। বিয়ে করবেন, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ আমি গরিব অসহায়, আমার বাবা নাই, এতিম। এখন যদি আমাকে একজন বিবাহিত ভাই দায়িত্ব নেয়, আমার কোনো সমস্যা নেই, তার বাচ্চা থাকলেও সমস্যা নেই, তার বাচ্চা আমার নিজের বাচ্চা মনে করে মানুষ করবো। আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন যার তার প্রথম স্ত্রীর বেবি হয় না, দ্বিতীয়বার বিয়ে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে? সমস্যা নাই, আমার সতীন দেব নিজের বোনের মতো দেখবো। বোনের মতো না, চুল জি। ছিঁড়াছিঁড়ি মারামারি গ্যাঞ্জাম লাগবেন? না, না, ওই রকম না। লাগবেন না, তাই না। না? আরেকটা প্রশ্ন আছেন, অনেক ভাই আছেন দূরে, দূর দূরান্ত থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন, কিংবা আপনাকে ভালো লেগেছে না, আপনাকে বিয়ে করতে চায়, তো কিভাবে বিয়ে করবে? সরাসরি উনি আসতে পারছেন না, ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে যদি বিয়ে করতে চায়, আবার আমাদের মাধ্যমে, আপনি কি রাজি আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। রাজি আছেন, তাই না? জি, কোরআন শরীফ পড়তে পারেন? জি, আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি কোরআন শরীফ পড়ি। নামাজ কালাম পড়তে পারেন? আলহামদুলিল্লাহ পড়ি। স্বামীকে তো ভালোবাসতে হবে। স্বামী যদি ভালো না বাসেন, যথেষ্ট পরিমাণে স্বামী তো অন্য নারীর আসক্ত হয়ে যাবেন। কতটা ভালোবাসবেন স্বামীকে? আসলে একজন মেয়ের বিয়ের পরে স্বামী সব। আমার স্বামীকে আমি সবসময় ভালো রাখার চেষ্টা করব। উনি যা বলবে এগুলা মেনে চলার চেষ্টা করব। সবকিছুই শুনবো উনার। বিয়ের পরে কোথায় ইচ্ছে আছে ঘোরার জন্য যাইবেন? উনি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। স্বামীর অবাধ্য হতে পারবো না। আচ্ছা, ভালো থাকবেন প্রিয় আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।